স্বামীজির বাংলায় দুর্নীতি, আইন ভাঙার রাজত্ব, তল্লাশি বিতর্কে তৃণমূলকে নিশানা সুকান্তর। মমতা অভিষেককে কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রীর ভাষা ও আচরণ নিয়ে প্রশ্ন তুলে পাল্টাতো শশী পাঁজা। একসময় বা যে মাটিতে একসময় বিবেকানন্দের মতো প্রতিভারা জন্মাতো, সেই মাটিতে এখন ফাইল চোররা রাজত্ব করছে। এই ফাইল চোর, কয়লা চোর, গরু চোর, এদের হাত থেকে রাজ্যকে রক্ষা করতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে, নাহলে বিবেকানন্দের মতো প্রতিভা বেরোবে না, জন্মাবে না। সকাল থেকে একাধিক অভিযোগ আপনাদের কার্যকর্তারা করছেন যে এখানে আপনাদের ব্যানার, পোস্টার কালকে রাত্রিবেলায় খুলে দেওয়া হয়েছে। রাজা আসবে, নতুন রাজা এসছে না পশ্চিমবঙ্গে, এখন তার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি, চোরেদের এনার্জি। সে এখন আসবে, তার জন্য অন্যদের রাখা যাবে না, সেই জন্য করে নিয়েছে। সেটা আমি আগে এসে ফুলটা দিয়ে দিলাম, যে আগে একজন সৎ মানুষ দিক, পরে এসে অভিষেকের মতো চোররা দেবে। গুরুত্বহীন বক্তব্য এবং খুবই যে ভাষা ব্যবহার, আচরণ, ঔদ্ধত্য, এই দাম্ভিকতা, এটাকেই দমন করতে বললেন স্বামীজি। আমি নিজে কত গুরুত্বপূর্ণ, আমি নিজে কত পিওর, এই সমস্ত যাচাই করবে মানুষ, তিনি যাচাই করবেন না। যুব দিবস পালনে তৃণমূলের সেই ছবিটা এবার আপনাদের সামনে রাখবো। সিমলা স্ট্রিটে শশী পাঁজা স্বামীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। দুপুরবেলা সিমলা স্ট্রিটে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুটো ছবি এই মুহূর্তে আপনাদের সামনে, একদিকে বিজেপির বিবেক যাত্রার, একদিকে তৃণমূল কংগ্রেসের যুব দিবস। স্বামীজির জন্মদিনে রাজনৈতিক উত্তাপ একদিকে যেমন বাড়ছে, তেমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দের যে পৈতৃক ভিটে, সেই পৈতৃক ভিটে থেকে যে মিছিল আয়োজন করা হয়েছে, সেই মিছিলে হাঁটছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তার সঙ্গে রয়েছেন সেক্রেটারি মহারাজ থেকে শুরু করে অন্যান্যরা। এবং শশী পাঁজা তিনি কিন্তু পা মিলিয়েছেন, তিনি প্রথমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন, তারপরে কিন্তু তিনি এই মিছিলে পা মিলিয়েছেন। তিনি বলছেন যে স্বামীজি বড় না বিজেপি বড়, সেই প্রশ্ন কিন্তু তিনি তুলে দিচ্ছেন। এবং প্রত্যেকবার এই মিছিলে কিন্তু শশী পাঁজা হাঁটেন। সেজন্যই কিন্তু একদিকে যেমন বিজেপি তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে, তেমন কিন্তু শশী পাঁজাও তিনি কিন্তু মিছিলে পা মিলিয়েছেন। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, টিভি 9 বাংলা, কলকাতা।